কৃষ্ণের বদনে যমুনার ঘাটে দানে ঘাটের দানে সেজে, কিন্তু বাবা যার যেমন ভাব সেইভাবে ভগবানের বাসি শ্রবণ করলেন। কি কেমন ভাবে আমার কানাইয়ের বাসি শ্রবণ করছে, আপনারা মন দিয়ে শুনুন। সাধুগণ শুনে বাসে মুক্তির কারণ, সাধুগণ শুনে বাসি মুক্তির ওই সাধুগণ শুনে বাসি মুক্তির কারণ। সাধুদের একটা ইচ্ছা, হে শ্যাম সুন্দর, এই ধরা ধামে 84 লক্ষ জনি ভ্রমণ করে বারে বার যেন আসতে না হয়। এই মানব জনম থেকে তুমি আমায় মুক্তি দাও।
লক্ষ্য জীবনের আসল উদ্দেশ্য। সাধুগণ শুনে বাসি মুক্তির কারণ। সাধুগণ শোনে বাসি মুক্তির কারণ। দেখেছেন মনি ঋষিরা যখন যজ্ঞ করে, ত্রেতা যুগে যখন মনি ঋষিরা যজ্ঞ করতো না, তখন বড় বড় অসুররা ওই যজ্ঞগুলোকে পণ্ড করার জন্য আসতো। হ্যাঁ, পণ্ড করে দেওয়ার জন্য অসুররা কিন্তু সেই আশ্রমে ঢুকে পড়তো, মনি ঋষিদের যজ্ঞ ভঙ্গ করে দিত। তাই মনি ঋষিদের ইচ্ছা, মনি ঋষিরা সেই ভগবানের বাণী শুনছে কেন, যাতে তারা ওই রাক্ষসকে বধ করতে পারে। মণিগণ শুনে বাসে রাক্ষস নিধন। গান শোনে বাসি শোনে গান। মণিগণ শোনে বাসে রাক্ষস নিধন। বৃন্দাবনের মধ্যে পশু পাখি রয়েছে, তরুলতা রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তারা কেমন ভাবে আমার ভগবানের বাণী শুনছে। হরি বল হরি বল হরি বল। মুনিগণ শুনে বাসে রাক্ষস নিধন। হরে মুনি গান শোনে বাসি রাক্ষস নিধন। বৃন্দাবনের পশু পাখি যারা, সেই পশু পাখি শুনে বাসে মনের হরিষে। পশু পাখি শোনে বাসি মনের হরিষে। পশু পাখি শোনে বাসি মনের হরিষে। লতা গুল মশুনে বাসে তারা যদি আসে। লতা গোলম শোনে বাসি জরা জড়ি আসে। গরম শোনে বাসে জরাজরি আসে। কপত কপতি, শোনে বাসি কপত আর কপতি পায়রা গো। আমরা যে পায়রা দেখি, সেই পায়রাকে ভালোবাসায় কি বলা হয়? কপত। পুরুষ পুরুষ পায়রাকে বলা হয় কপত, আর স্ত্রী পায়রাকে বলা হয় কপতি। তো সেই কপত কপতি তারাও ভগবানের বাসে শুনতে পাচ্ছে। তারা শুনে কি করছে? কপত কপতি শুনে বাসে মহানন্দে গায়। কপতে কপতি শোনে বাসি মহানন্দে উল্লাস। কপদে কপদে শোনে বাসি মহানন্দে গায়। কমাল তোর শুনে বাসে গুরুবাই। আমার তোর শোনে বাসি গুরুবাই। ওদিকে মা যশোদা, সে কিন্তু পাশে শুনেছে। তার উদ্দেশ্য কি? এত গোপাল আমার কখন গোষ্ঠ থেকে ফিরবে, আমার গোপালের এত ক্ষুধা লেগে থাকবে। তাই গোপালের জন্য যশোদা মায়ার কত যত্ন করে ধীর স্বর নবনী বানিয়ে রেখেছেন, তৈরি করে রেখেছেন। গোপাল সেবায় লাগবে বলি। সে হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার গোপাল কখন ঘরে ফিরবে। আমি গোপালের চাঁদ বদনে আমার সিংহস্তে তৈরি করা নবনী কত কিছু ফিরে এলো। এই অধীরাত হয়ে মা যশোদা দাঁড়িয়ে আছে। যশোদা শোনে বাসে সে করে দেয় ননি। মা যশোদা শোনে বাসি তাও কমাননি। মা যশোদা যশোদা শোনে বাসি তাও দাও মননে। ওদিকে ওই বাঁশি যার উদ্দেশ্যে ভগবান বাজালেন, যার উদ্দেশ্যে ভগবান সেই বাঁশি বাজালেন,
শোনে বাসি বেহাও বিনোদিনে রাধিকা কষ্টের মুরলি ধ্বনি শ্রবণে বসিল কৃষ্ণের বংশী ধ্বনি করণে প্রবেশিল নিবন্ধ খসে যায় নিতম্বে পড়িল রায়ের নিতম্বে পড়িল রাধারানী কিন্তু ঘরের মধ্যেই ছিলেন। কানাই যখন যমুনা তীরে বাঁশি বাজালেন তখন তার মন ছটফট করে উঠেছে। সেই চেনা বাঁশি সে আজকে হইতে শুনতে পেয়েছে। নিবন্ধ খসি রায়ের নিতম্বে পড়িল। যে চুলটা বাঁধা ছিল রাধারানীর কি হলো, সঙ্গে সঙ্গে সে চুল এলো হয়ে গেল। এলায় ও মাথার কেশ তাহা নাহি বাঁধে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার এলায় পরে প্রেমময়ী রাধারানী আমার ভোলায় পড়ে কাঁদে। রাধা বলে কানাই তখন পড়িল মোহনবাসী। মাসি রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। প্রবেশিল আসি। যে বাঁশি শুনেছে ওই রাধারানী আমার অস্থির হয়ে উঠেছে। আহা, ওই বল। তার মন যেন ছটফট করতে লেগেছে গোবিন্দের সঙ্গে দর্শন করতে যাওয়ার জন্য, গোবিন্দের সঙ্গে মিলিতে যাওয়ার জন্য। সে ধ্বনি সুবোধনী অস্থির হইয়া